হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ দেখাবো মাইক্রোসফটের কিছু ইম্পর্ট্যান্ট টুলস নিয়ে। সেটা হলো টেক্সট বক্স, ফরম্যাট পেইন্টার, সেভ টু ওয়ার্ড ডকুমেন্ট অন পিডিএফ অর জেপিজি। বিভিন্ন শেপ নিয়ে কথা বলবো এবং সিম্বল দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ডে এই জিনিসগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যারা প্রফেশনাল আছি তারা জানলে ভালো, না জানলে এই জিনিসটা খুবই দরকার। আপনারা আশা করি আমার ভিডিও দেখে উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি টেক্সট বক্স দিয়ে শুরু করব। তাহলে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে ফেলি। আমি ডকুমেন্টটাতে ডাবল ক্লিক করলাম, ডকুমেন্ট ওপেন হলো। দেখুন টেক্সট বক্স কোথায় দরকার, যেখানে আমার কোনো লেখার উপরে একটা লেখার দরকার সেখানে টেক্সট বক্স দরকার। এটা আমার একটা, এই দেখুন এটা কিন্তু আমার একটা ফরম্যাট পিকচার। এটা কিন্তু কোনো লেখা নয়, এটা পিকচার আকারে আমি একটা জায়গা থেকে ইম্পোর্ট করে এনেছি। এটা যদি আমি ডিলিট করি টোটাল জিনিসটা ডিলিট হয়ে যাচ্ছে দেখুন। তো আমার দরকার হচ্ছে যে এখানে লেখা আছে সাপ্লায়ার নেম কেমিটেড এবং অ্যাড্রেস লেখা আছে এই অ্যাড্রেস। আমি একটু বড় করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। কেমিটেড এখানে আরামবাগ স্ট্রিট, আরামবাগ ঢাকা, আরমানিটোলা ঢাকা, আরমানিয়া স্ট্রিট এবং মোবাইল নাম্বার এই। তাহলে আমি চাচ্ছি যে এই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কী আছে ঠিক নেই, বা এই কেমিটেড উনি একজন সাপ্লায়ার, এই অ্যাড্রেসটা উনি চেঞ্জ করছে। তাহলে আমি এখানে কি করব, যে এখানে অ্যাকচুয়ালি আমি কিন্তু যে দেখুন ক্লিক করলে কোনো কাজ করতেছে না, অর্থাৎ এটা একটা জেপিজি পিকচার আঁকা ছিল, এটা আমি নিয়ে আসছি। তো সো এটাও কীভাবে ক্রিয়েট হয় সেটা আমি দেখাবো। প্রথমে তাহলে আমি টেক্সট বক্স দিয়ে শুরু করি। আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্ট থেকে দেখুন এখানে অনেকগুলো অপশনস আছে। এখানে আমি শেপে গেলাম। শেপে গিয়ে আমি এখানে এই যে এটা হলো টেক্সট বক্স, এই যে লেখা উঠছে এখানে টেক্সট বক্স। তাহলে আমি টেক্সট বক্স নিয়ে এখানে ক্লিক করে ড্রাগ করলাম। টেক্সট বক্সটা এখানে কি হলো, টেক্সট বক্স আকারে এখানে শো করলো। তাহলে আমি এখানে আবার হোমে যাইতে হবে। এখানে ফন্টটা অ্যাকচুয়ালি 12 আছে, আমি ফন্টটাকে 10 করে দিই, 10 করে দিলাম এবং টেক্সট বক্সটাকে আর একটু বড় করে দিই। এখন দেন টেক্সট বক্সের ভিতরে আমি এখানে অ্যাড্রেস লিখে দিলাম যে 110 সেগুন বাগিচা, আমি ঢাকা 1000 এন্টার দিলাম। এখানে বামে আছে কি মোবাইল নাম্বার আছে, দেখুন বামে আছে হলো ফোন নাম্বার। তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে একাধিক ফোন নাম্বার দেওয়া যেতে পারে, বা এখানে ফোন নাম্বার আগে আমি দিয়ে এখানে কমা দিয়ে আমি এখানে এটার নাম লিখলাম। তাহলে এটা এখন টেক্সট বক্স আকার এখানে লেখা হয়ে গেল। আমি চাইলে এটাকে কি করব, এই যে উপরে নিচে নিতে পারবো। তাহলে আমি অ্যাড্রেস বরাবর এটাকে রাখলাম। এখন এই যে বর্ডারটা আছে, অ্যাকচুয়ালি কি বর্ডারটা একটু অড লাগতেছে, তো আমি চাচ্ছি না এখানে বর্ডারটা রাখতে। ঠিক আছে, তাহলে এই যখন চারদিকে অ্যারো চিহ্ন শো করবে, দেখুন চারদিকে যখন অ্যারো চিহ্ন শো করবে এটাকে কিন্তু ছোট বড় করা যাবে। এই যে ডান দিকে ইয়ে করে ছোট হবে, এদিকে টানলে বড় হবে। এই যখন অ্যারো চিহ্ন শো করবে তখন আমি এখানে রাইট ক্লিক করলাম। আমি ওই মেনু থেকেও করা যাবে, আমি রাইট ক্লিক করে দেখা দিলাম কীভাবে আমি মানে বর্ডারটা থাকবে, বাট বর্ডার কালার থাকবে না। এই যে এখানে ফরম্যাট টেক্সট বক্স, এখানে ফরম্যাট টেক্সট বক্সে ক্লিক করলাম। কালার এখানে ব্ল্যাক আছে, এখানে আমি কালার নো কালার দিয়ে ওকে দিলাম। তাইলে এখানে নো কালার হয়ে গেল, কোনো কালার এখানে নেই।
ওকে, তাহলে এটা হলো টেক্সট বক্স কীভাবে লিখতে হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখালাম। আবার আজকে দেখাবো আবার ফরম্যাট পেইন্টার। সো ফরম্যাট পেইন্টার নিয়ে এখন কথা বলবো। তাহলে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে একজনের সিভি আছে, দেখুন এই যে লেখাটুকু, এই লেখাটুকুকে আমি ফরম্যাট পেইন্টার দিয়ে কাজ করব। অ্যাকচুয়ালি ফরম্যাট পেইন্টারটা আমাদের খুবই একটা উপকারী জিনিস। তারা একটু ফাঁকে কথা বলি, সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিন। তাহলে আমি এটাকে কি করব, দেখুন আমার ফরম্যাট পেইন্টার নিয়ে অ্যাকচুয়ালি আমি ফন্ট হিসাবে কাজ করব। এটা ফন্টেরই কাজ। এখানে আমি এই জায়গায় বা এটা সিলেক্ট করলে বা এখানে আমি ক্লিক করলেই কি হবে, এখানে আমাকে দেখাবে যে এখানে আমার ফন্ট কি আছে। দেখুন এখানে ফন্ট কি আছে আমার সেটা দেখাচ্ছে। ফন্ট আছে আমার হলো টাইম নিউ রোমান, এখানে ফন্ট আছে টাইম নিউ রোমান, এই ফন্টটা টাইম নিউ রোমান আছে। তাইলে আমি দুইটা ফন্ট এখানে আপনাদের করে দেখাই। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট এই ফন্টটা দিলাম, ফন্টটাকে একটু বড় করলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে লেখাটুকু, এই লেখাটুকুকে আমি এই ফন্ট দ্বারা রূপান্তরিত করব। তাহলে ম্যানুয়ালি আমাকে কাজটা করতে হলে অনেক একটু ধাপে ধাপে চাইতে হবে। যেমন এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই ফন্টটা কী আছে সেটা দেখতে হবে, দেখে আবার চেঞ্জ করতে হবে। তো সো আমি কি করব, এই যে এই ফন্টটাকে, এই যে এই ফন্টটাকে আমি কি করব, এই ফন্ট দ্বারা রূপান্তরিত করব। তাইলে আমি কি করলাম, এই লেখার জায়গায় ক্লিক করলাম, এই ফন্টগুলোতে এই ওয়ার্ডটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখানে ফরম্যাট পেইন্টার, এই যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক, জাস্ট আমি ক্লিক সিলেক্ট করে এখানে জাস্ট ছেড়ে দিব, সেম ফন্ট হয়ে গেল। তাহলে আমার সমস্ত ফন্ট এক হয়ে গেল। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা বিভিন্ন শেপ নিয়ে কাজ করব। শেপ নিয়ে আমি একটু আগে সামান্য একটু কাজ করেছিলাম। দেখুন এখানে শেপ নিয়ে আমি এখানে কাজ করব। সেটা হলো ইনসার্টে গেলাম, শেপে গেলাম। এখানে দেখুন শেপের অনেকগুলো এখানে অপশনস আছে, শেপের অনেকগুলা ফরম্যাট এখানে আছে। আপনারা এগুলো দিয়ে দিয়ে কাজ করবেন। যেমন এখানে আছে লাইন আছে, কোনো একটা লাইন যদি নিয়ে আমি কাজ করতে চাই তাহলে এখানে লাইন আছে, লাইন দিয়ে কাজ করবেন। এখানে আছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল দিয়ে ধরেন আমি এটা ঢেকে দিলাম, আমার এটা এই লেখাটা লাগবে না, তাহলে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে ঢেকে দিয়ে এখানে কি করব, ফরম্যাট, এখানে নো কালার দিয়ে দিলাম। তাহলে আমার আর ওই শেপটা আমার ওই শেপটা দিয়ে আমি কি করলাম, এটা ঢেকে ফেললাম। ওকে, আমি আবার গেলাম হলো ইনসার্টে, আবার শেপে ক্লিক করলাম। এখানে অ্যারো আছে, এই অ্যারোগুলো দিয়ে আপনারা দেখতে পাবেন। অ্যারোর এখানে আবার এই যে কালার আছে, এখানে কালার দিতে পারেন, বিভিন্ন রকমের কালার আছে। এই কালারগুলো দিয়ে আপনারা অ্যারোর কাজ করতে পারেন। এই যে এটা হলো ডাইনে বামের নিচে আছে অ্যারো, এগুলো দিয়ে কাজ করতে পারবেন। আর এখানে ইনসার্টে গিয়ে আমি আরও শেপ দিলাম, সে মনে করেন আমি নিলাম কি, এই শেপটা আমি নিলাম, এটাকে ড্র করলাম। অর্থাৎ কোনো কিছু আমি যদি এখানে লিখি তাহলে আমাকে টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নিয়ে আমি এখানে কিছু লিখলাম। এখানে ফন্টের আকার ছোটো করে দিলাম, ফন্ট আছে বা 12, এখানে আমি দিলাম 8। ওকে,
দেন আমি কি করলাম, ফরম্যাট পেইন্টে গেলাম, ফরম্যাট টেক্সট বক্স, ফরম্যাট টেক্সট বক্স গিয়ে আবার এখানে নো কালার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, জাস্ট এখানে একটা হয়ে গেল। তাহলে আপনারা বিভিন্ন শেপ নিয়েও কাজ করতে পারবেন। এখানে হিউজ শেপ এখানে আছে, এই শেপগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আবার আরেকটা ইম্পর্ট্যান্ট টু অপশন নিয়ে কাজ করবো, সেটা হলো দেখুন ইনসার্টে গিয়ে এখানে সিম্বল আছে, সিম্বল, এখানে সিম্বলটা একটু ইম্পর্টেন্ট আছে। সিম্বল নিয়ে আমরা যদি কাজ করি, দেখুন এখানে কিছু সিম্বল শো করতেছে, যেমন কোনো কিছুর আগে যদি আমি রেজিস্টার ট্রেডমার্ক লিখি, ঠিক আছে, যেমন আমি আপনাদের বলি যে আমি এই ফাইলটাতে নিয়ে কাজ করব, সে এটা আছে কি, এটা কোম্পানির নাম আছে এখানে, এখানে আমি ডাবল ক্লিক করলাম, এটা হলো একটা কোম্পানির নাম, তাহলে এটার সাথে রেজিস্টার ট্রেডমার্ক এখানে অ্যাড করতে পারি আমি। এখানে যদি আমি সিম্বল দিয়ে এখানে আর দেই, এই আরটা কিন্তু আমি নর্মালি লিখতে পারবো না, এই আরটা আমি নর্মালি লিখতে পারবো না, এটা লিখতে গেলে আমাকে গ্রাফিক ডিজাইনে যাইতে হবে, গ্রাফিক ডিজাইনে গিয়ে আমাকে এটা লিখতে হবে। তাহলে এটা হলো আর রেজিস্টার ট্রেডমার্ক। এটা হলো এরকম রেজিস্টার ট্রেডমার্ক, আর যদি আমি অটোমেটিক কোনো টেক্সট এখানে দিতে চাই, তাহলে সেটা এখানে দেখানো যেতে পারে। এরপরে আছে বিভিন্ন, যেমন এই সি বা টিএম, ঠিক আছে, কোনো কিছুর আগে এখানে আমরা টিএম দিই, এটা আপনারা জানেন। তারপরে আছে হলো এই সি, এগুলা খুব প্রয়োজন, এগুলো রেডি টেক্সট, এগুলো আপনারা দিয়ে দেখবেন। যেমন এখানে আছে বি, তারপরে এখানে আছে হলো এখানে মিউএফ, এগুলা এগুলা আমাদের কাজ করতে গেলে লাগে। এ আছে, তারপরে আপনার এখানে আছে হলো এই ডলার সাইন, অ্যাকচুয়ালি ডলার সাইনটা আমরা লিখতে পারবো না, যেমন ডলার সাইনের ব্যবহারটা আমি আজকে আপনাদের দেখাই। ডলার সাইনটা আমি কোথায় ব্যবহার করছি, ডলার সাইনটা আজকে ব্যবহার করছি আমি আপনাদের দেখাচ্ছি ডলার সাইন কোথায় লাগে এবং কেন লাগে। ডলার সাইনটা এই দেখুন, আমার এটা ইউনিট প্রাইস ইউএসডি কেজি, তাইলে আমি এখানে কি করতে পারি, যদি আমি এখানে ইউএসডি না বসাই, ডলার সাইন প্রাইস কেজি, আমি যদি এখানে একটা ডলার সিম্বল বসাই, তাহলে এটা বোঝা যাবে কি ডলার রেট, ঠিক আছে। আমি এখানে ইনসার্টে গেলাম, সিম্বলে গিয়ে আমি এখানে কি এখানে ডলার সিম্বলটা বসাই দিলাম, তাহলে বোঝা যাচ্ছে যে এই ডলার সিম্বল মানে $42, নট টাকা। তো এইসব সিম্বল বোঝানোর জন্যই অ্যাকচুয়ালি আমাদের এই সিম্বলগুলো এখানে ব্যবহার হয়ে থাকে। তারপর এখানে আপনারা মোর সিম্বলে যেতে পারেন। মোর সিম্বলে গেলে এই অপশন এখানে @ আছে, এম্পার সাইন আছে, @টা আমরা কিন্তু নর্মালে লিখতে পারবো না, তো এখানে দিয়ে যদি আপনি ইনসার্ট দেন, তখন টা যেখানে কার্সর থাকে সেখানে হয়ে যাবে। এখন টা আমি কোথায় বসাবো, আমি এখানেও বসাতে পারি, এত ডলার, ঠিক আছে। তো এই কাজের আইডিয়াগুলো আমি আপনাদের দিচ্ছি, এটা আপনাদের যেমন আমি এখানে ইনসার্ট দিয়ে দিলাম এই $42, ওকে। এখানে একটা ইম্পর্টেন্ট টুল আছে, সেটা হলো ওয়ার্ড আর্ট। দেখুন এখানে ওয়ার্ড, আমি কোনো লেখাকে যদি ওয়ার্ড আর্টে নিতে চাই, যেমন এটাকে যদি আমি ওয়ার্ড আর্টে নিতে চাই, তাহলে দি ডেপুটি ডিরেক্টর, এই লেখাটা এখানে ওয়ার্ড আর্ট হয়ে গেল।
আর আইদার যদি আমি পরে কিছু লিখতে চাই তাহলে ওখানে ওই ওয়ার্ডারটা ক্লিক করে পরে লিখলেও হবে, বা আগে কোনো লেখাকে যদি আপনি ওয়ার্ডার দিতে চান তাহলে এটা এখানে কাজ করবে। বিভিন্ন রকমের ওয়ার্ডার আছে এখানে, এই জিনিসগুলো বিভিন্ন প্রেজেন্টেশনে ব্যবহার হয়ে থাকে। এখানে এটা আপনি টেনে বড় করতে পারবেন, এটা টেনে এখানে বড় করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু করার পর আমি যদি চাই যে অ্যাকচুয়ালি আমাদের এই উইন্ডোজ 2000 এক্সপির পর থেকে 2003, 2007, 2013, 2019 অর্থাৎ 2007-এ পরে আমরা কোনো ওয়ার্ড ডকুমেন্টকে জেপিজি, পিডিএফ হিসাবে আমরা এটাকে সেভ করতে পারবো। এটা একটা ইটস এ ভেরি বেনিফিট। যেমন আমি অ্যাকচুয়ালি কি এই সিবিটাকে আমি কি করব, দেখুন এই সিবিটাকে আমি ওপেন করি। এই সিবিটা আছে মাইক্রোসফট ওয়ার্ডে। এই সিবিটাকে আমি কি করব, এই সিবিটাকে আমি পিডিএফ হিসাবে সেভ করব। আমার সিবিটা ক্রিয়েট করা শেষ। আমি যদি কোথাও অনলাইনে পাঠাই তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্ড ডকুমেন্ট হলে এটা যে কেউ চেঞ্জ করতে পারে, যে এখানে এডিট করতে পারবে, তারপরে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো আমি যদি এটাকে পিডিএফ হিসেবে পাঠাই, অর্থাৎ পিডিএফ হতো অ্যাক্টিভেট রিডার হিসাবে, অ্যাক্টিভেট রিডারের ফাইলের এক্সটেনশন নাম হচ্ছে pdf.pdf। তাহলে আমি যদি পিডিএফ আকারে পাঠাই তাহলে এটা আর কোনো চেঞ্জ নাই। যেমন চেঞ্জ নাই আরেকটা বিষয় হলো, যেমন ধরেন এটার আমি সেভ করলাম, কিন্তু আমি যেখানে পাঠাবো সে যদি এক্সপার্ট না হয়, বা এক্সপার্ট হলেও দেখা গেছে আমার কোনো কারণে কোনো দিক দিয়ে চেঞ্জ হয়ে কিছু একটা হয়ে গেল এরকম, বা আমার কি হলো আমি শেষ পেজটা একদম শেষের দিকে এসে শেষ করলাম, এতে হবে কি এই যে শেষ করলাম আমার এটা যখন ডাউনলোড করবে তখন কোনো রিয়ারেঞ্জ করার না হলেও অগোচরে কী হবে, আমার এগুলো সরে নিচের পেজে চলে যাবে। তো সো এই ধরনের রিস্কে না থাকার জন্য, বা আইদার সব শুধু এটা নয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অন্য কাজের জন্য এটা পিডিএফ অনেক সময় দরকার হয়। তাহলে সেটা কীভাবে সম্ভব, আমি ফাইলে গেলাম, সেভ অ্যাজ দিলাম। সেভ অ্যাজ দিয়ে আমি ফাইলটা কোথায় রাখবো, সে আমি এখানে ডেস্কটপে রাখলাম। এখানে দেখুন ফাইলের একটা নাম দিলাম, এখানে ফাইলের নাম দেওয়া আছে আগে থেকে, এখন দেওয়া লাগবে না। সেভ অ্যাজ টাইপ আমি কি টাইপে এটা কীভাবে মানে কোন টাইপে আমি সেভ করব, কোন ফরম্যাটে আমি সেভ করবো। তাহলে এখানে আমি ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম। ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পর এখানে অনেকগুলো এখন অপশন চলে আসছে, বহু অপশন আসছে। তো আমি কি করব, এটাকে পিডিএফ এখানে সিলেক্ট করলাম। পিডিএফ সিলেক্ট করে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করার পর এটা কি হলো, সেভ হয়ে গেল। কোথায় হলো, ডেস্কটপে সেভ হলো। আমার এই ফাইলও আনাম থেকে যাবে, এই যে পিডিএফ সিবি সিরাজুল ইসলাম। আমি এটা ওপেন করি একটু, তাহলে বুঝতে পারবেন। এই যে এখন এটা আমার পিডিএফ ফরম্যাট আকার হয়েছে, এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো রাস্তা নেই। আছে যারা একটু অ্যাডভান্স আইটি প্রফেশনাল তারা পারবে, অ্যাক্টিভেট রাইটার দিয়ে এটাকে কিছু করা যাবে, চেঞ্জ করা যাবে, কিন্তু নর্মালি এটা চেঞ্জ হবে না। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই বন্ধুরা। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিন, পেজটি একটি লাইক দিবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।